নমস্কার বন্ধুরা, পুষ্পদি রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা কেমন আছো বন্ধুরা? আশা করি খুবই ভালো আছো। দেখো, আজও রোজকার মতন চলে এসেছি। এখানে আমি 6 পিস পাউরুটি নিয়েছি। এই পাউরুটি দিয়ে আর সুজি দিয়ে একটা রেসিপি করব। পাউরুটি আমি কিভাবে কেটে নিচ্ছি তোমরা দেখে নাও। প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটা দেখবে। দেখো, এইভাবে এই লাল অংশটা কেটে বাদ দিয়ে দিচ্ছি। চারিধার থেকে এইভাবে কেটে আমি বাদ দিয়ে দিচ্ছি। এইভাবে কেটে নিয়েছি। এরকম একটা পাত্র নিয়ে নিলাম। এবার আমি মাঝখান থেকেও কেটে নিচ্ছি। এরকম করে কেটে নিচ্ছি ছোট ছোট করে। 6টা পিসই আমি এইভাবে একইভাবে কেটে নিচ্ছি। দেখো বন্ধুরা, পাউরুটিগুলো আমি এইভাবে ভালো করে কেটে নিয়ে এরকম করে নিয়েছি। এবার আমি একটা মিক্সির মধ্যে দিয়ে এটাকে মিক্সি করে নেব। পাউরুটি আর সুজি দিয়ে একটা দুর্দান্ত স্বাদের কমলা ভোগ আজকে আমি তৈরি করে তোমাদের দেখাবো। 6 পিস পাউরুটিতে দেখো অনেকটাই গুঁড়ো হয়ে গেছে। এবার কি করব তা তোমরা দেখতে থাকো। কড়াইটাও বসিয়ে দিলাম। এবার কড়াইতে আমি এই কাপের 1 কাপ দুধ দিয়ে দিচ্ছি, লিকুইড দুধ। দুধটা একটু আমি হালকা গরম করে নেব। এখানে যে গুঁড়ো দুধটা আমি 1/2 কাপ রেখেছি, এই দুধটা আমি দিয়ে এর সঙ্গে মিশিয়ে নিচ্ছি। দুধটা দিয়ে নেড়ে আমি মিশিয়ে নিলাম। এই আমুল দুধ দেওয়াতে মিষ্টিটা খুবই টেস্টি হবে। দুধটা আমি একটু জাল করে নিয়েছি। এবার দিয়ে দেব, এখানে আমার সুজি আছে, আমি সুজি দিয়ে দিচ্ছি। সুজিটাকে ঢেলে দিলাম। সুজিটা দিয়ে ভালো করে নেড়ে নিতে হবে, তার নাহলে দলা পাকিয়ে যাবে। আর আঁচটা অবশ্যই মিডিয়ামে রাখবে। একটু নেড়ে নিয়ে এবার আমি দিয়ে দেবো পাউরুটির গুঁড়োগুলো। এবার এর মধ্যে দিয়ে দেবো একটু অরেঞ্জ ফুড কালার, সামান্য একটু দেবো, যেহেতু আমি কমলা ভোগ করবো তাই সামান্য একটু দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নিয়েছি ফুড কালারটা। এবার আমি এখানে 2 চামচ মতন চিনি দিয়ে দিচ্ছি। চিনিটাও আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দেবো 1 চিমটি বেকিং পাউডার, সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছি। দেখো, ভালো করে মিশিয়ে নিয়েছি। দেখো, কড়াই থেকে ছেড়ে যাচ্ছে। এই সময় আমি এটা রেডি হয়ে গেল ডোটা। এবার আমি ঢেলে নিচ্ছি একটা পাত্রে। গ্যাসটাকে অফ করে রাখলাম। এবার একটুটা ঠান্ডা করতে দেব। একটু ঠান্ডা করে নেব। একটু ঠান্ডা করতে দিলাম। এবার আমি কড়াইটা পরিষ্কার করে নিয়েছি। এবারও আমি গ্যাসটা ধরিয়ে দিচ্ছি শিরাটা করার জন্যে। দেখো, আমি কোয়ার্টার বাটি মতন চিনি দিয়েছি। আমি এখানে একটু ফাঁকা রেখে এটা জলটা দিলাম। এবারে চিনি আর জলটা আমি একটু শিরা বানিয়ে নেব। এখানে দিয়ে দিচ্ছি 2টো এলাচ, একদম মুখটা ফাটিয়ে আমি এলাচ 2টো দিয়ে দিলাম। এবার করে নেব আমি এটাকে ভালো করে। ঠান্ডা হয়ে গেছে। এবার একটু ভালো করে মাখিয়ে নেব। এটা যত ভালো করে মাখা হবে মিষ্টিগুলো তত নরম তুলতুলে হবে। আর দেখো, এইভাবে নরম করে মাখিয়ে নেবে। এবার আমি কমলা ভোগে যে মিষ্টিটা হবে আমি এবার
সাইজ করে করে নিচ্ছি। খুব ভালো করে হাতে করে ডলে তবে মিষ্টিটা বানিয়ে নেবে। পাউরুটি আর সুজি দিয়ে যে এত সুন্দর মিষ্টি তৈরি হয় তোমরা না করে খেলে বুঝতে পারবে না। দেখো একদম কোনো জায়গা ফাটল ধরেনি, একদম সুন্দরভাবে আমি মিষ্টিটা করে নিলাম। এইভাবে আমি সমস্তগুলোই একইভাবে করে নিচ্ছি। দেখো আমার বানানো হয়ে গেল। আর দেখো একটু বাকি ছিল, সব কটাই আমি এক সাইজের করেছি, কিন্তু এইটা বাকি ছিল, এটা একটা চিনি মিনি হলো। দেখো কত সুন্দর লাগছে, দেখতে এত সুন্দর লাগছে, খেতে তো ভালোই হবে অবশ্যই। চিনি শিরাটা আমার রেডি হয়ে গেছে। এবার আমি একটু ফুটছে, এই সময় আমি এগুলো দিয়ে দেব, মিষ্টিগুলো। এবার আমি একটু কড়াইটা এইভাবে নেড়ে দেব, খুন্তি দেব না এখন। আমি জাস্ট 1 মিনিট একটু ফুটিয়ে নেব। মাঝে মাঝে একটু করে নেড়ে রসটাকে একদম ওপর পর্যন্ত দিয়ে দিচ্ছি। আবার আমি একটু নেড়ে নিচ্ছি। এবার আমি ঢাকনাটা দিয়ে গ্যাসটাকে অফ করে দেব, দিয়ে ঢাকনা দিয়ে 5 মিনিট আমি ঢাকা দিয়ে রেখে দেব। 5 মিনিট হয়ে গেছে, এবার আমি ঢাকাটা খুলে নিচ্ছি। দেখো ফুলে কতটা বড় বড় হয়ে গেছে, আবার রসটাও টেনে নিয়েছে অনেকটাই। এবার আমি নামিয়ে নিচ্ছি। আর দেখো কতটা তুলতুলে হয়েছে, একদম দারুণ তুলতুলে হয়েছে। এবার তুলে নিচ্ছি একটা পাত্রে কমলাভোগগুলো। দেখো একবারে বাজারে কেনার মতো কমলাভোগটা আমার রেডি হয়ে গেল। বন্ধুরা এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে কমেন্ট, লাইক, শেয়ার করতে ভুলবে না। বেশি বেশি করে সকলের সাথে শেয়ার করবে। আর যারা বন্ধুরা এখনও আমার চ্যানেলে নতুন আছো তারা যেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করবে, তাহলে সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে আমাদের ভিডিওগুলো। দেখো কত সুন্দর লাগছে আমার এই কমলাভোগগুলো। আর তোমরা দেখতেই পেলে কত সহজে বা কত তাড়াতাড়ি এই মিষ্টিগুলো তৈরি হয়ে গেল। তোমরাও বাড়িতে এইভাবে বানিয়ে খাবে, আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে। দেখো আমি একটা কেটে দেখিয়ে দিচ্ছি আর একটা হাতে করেও তোমাদের দেখিয়ে দিচ্ছি কতটা নরম পন্সের মতন হয়েছে। এই দেখো আর একটা কেটে তোমাদের দেখিয়ে দিচ্ছি। এবার তাহলে আসি, পরের দিন আবার অন্য কোনো নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে আসবো। বন্ধুরা তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।